মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। 2022 সালে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। 2019 সালে মন্দির তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা একবার সেই খবর তুলে ধরবো আপনাদের সামনে। পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 2022 সালে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। 2019 সালে মন্দির তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, জগন্নাথ দেবের মন্দিরের আদলে, পুরীর মন্দিরের আদলে মন্দির তৈরির 2019-এ মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং 2022 সাল থেকে সেই মন্দিরের কাজে হাত লাগায় হিডকো, সেই কাজ শুরু করে। কি অবস্থা? আজকেই তো এই মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, এই মন্দিরে কিন্তু এই মুহূর্তে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এই মন্দিরে কিন্তু এই মুহূর্তে যে নির্মাণের কাজ, সেই নির্মাণের কাজ কিন্তু এই মুহূর্তে প্রায় একেবারে শেষ পর্যায়ে তোমাকে বলবো। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু 12:30 থেকে 1টা নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখানে আসবেন এবং আসার পরে কিন্তু কার্যত যেটা জানা যাচ্ছে যে এখানে তিনি গোটা কাজটা কি অবস্থায় রয়েছে সেটা তিনি খতিয়ে দেখবেন। তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে জোর চেষ্টা করা হচ্ছে যাতে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ রথের আগেই যাতে সেক্ষেত্রে মন্দিরটা খুলে দেওয়া যায় সর্বসাধারণের জন্য, ভক্তদের জন্য। তোমাকে তার আগে আমি একটুখানি মন্দিরের কিভাবে তৈরি হয়েছে দেখো। এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার, যেখান দিয়ে মূলত হচ্ছে প্রবেশ হবে এবং কার্যত দেখা যাচ্ছে যে একেবারে পুরীতে যে জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে অর্থাৎ সেই মন্দিরের আদলেই কিন্তু সামগ্রিক সমস্ত কিছুর নির্মাণ হচ্ছে। অর্থাৎ এটারও কিন্তু নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম, নাম দেওয়া হয়েছে দীঘা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে আমি দেখাবো যে মূল যে মন্দির অর্থাৎ পুরীতে যে মন্দির দেখে আমরা অভ্যস্ত, সেই মন্দিরের আদলেই কিন্তু কার্যত মূল যে মন্দির, সেই মন্দির কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ যে মূল মন্দির, তার সামনে নাট মন্দির এবং সামগ্রিকভাবে পুরীতে যেরকম 3টে স্ট্রাকচারে অর্থাৎ 3টে ধাপে মন্দির রয়েছে, মূল যে মন্দিরের প্রাঙ্গণ সেইখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেরকমই কিন্তু কার্যত এইখানেও কিন্তু ওরকমভাবেই কিন্তু কার্যত এখানে সাজানো হয়েছে। এবং যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের মধ্যে যেরকম পাথরের বিগ্রহ থাকবে ঠিক তেমনই কিন্তু ছোট একটি নিম কাঠের বিগ্রহ থাকবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। যেখানে আমরা জানি যে পুরীতে যে মূল যে জগন্নাথ দেবের যে পুজো হয়, সেই পুজোর যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু নিম কাঠের তৈরি এবং কার্যত এখানেও কিন্তু নিম কাঠের একটি ছোট বিগ্রহ থাকবে এবং সেখানে কিন্তু নিত্যদিনের যে পুজো, সেই পুজো হবে। অর্থাৎ শুধুমাত্র মন্দির তৈরি, সেখানে মূর্তি স্থাপন তা কিন্তু নয়, এখানে নিত্য পুজো হবে, নিত্য সেবার কাজ হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে সেই সেবার কাজের সঙ্গে কারা যুক্ত থাকবেন, কিভাবে যুক্ত থাকবেন এবং সেখানে কি কি ব্যবস্থাপনা, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু বলা যেতে পারে যে একটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এবারের এই সফর। যেখানে এক্ষেত্রে যেটা আমরা নির্দিষ্ট সূত্র বা প্রশাসনিক সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে আগামী বছরে রথের আগে যাতে এই মন্দির প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়া যেতে পারে, তার জন্যই কিন্তু মূলত এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যেটা অনেকেই যেটা মনে করছেন যে বা যেটা জানা যাচ্ছে যে একটি ট্রাস্ট তৈরি করা হবে এবং সেই ট্রাস্ট তৈরির মাধ্যমেই কিন্তু কার্যত এক্ষেত্রে এই মন্দির যে পরিচালনা, সেই মন্দির পরিচালনা সেক্ষেত্রে দায়িত্বটা তাই সেই ট্রাস্টের হাতেই থাকবে, যারা নির্দিষ্টভাবে মন্দিরের সামগ্রিক সমস্ত কিছু পরিচালনার সঙ্গে সঙ্গে সেখানে জগন্নাথ দেবের যে নিত্য পুজো, জগন্নাথ সুভদ্রা বলরামের যে পুজো, সামগ্রিক সমস্ত কিছু দেখভালের দায়িত্বেই কিন্তু থাকবে এই ট্রাস্ট। ফলে সামগ্রিকভাবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বলা যেতে পারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর এই সফর, যেখানে আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই যাতে এই অর্থাৎ রথের আগেই যাতে এই মন্দির প্রাঙ্গণ ভক্তদের জন্য, দর্শকদের জন্য খুলে দেওয়া যায়, সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকার্য শ্রেয়সী, যেটা আমাদের সামনে তুলে ধরলো এবং ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানে মন্দির তৈরি হচ্ছে এবং নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দীঘা। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, সরাসরি তুলে ধরছিলেন সেখানকার ছবি আমাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।